ভিউয়ার্স, আজকে আমরা করব কি ইমেজ রিসাইজ করব, বাট কোনো কোয়ালিটি লস হবে না। সো কথা না বলে আমরা শুরু করে দেই। আর একটা ইমেজ নিয়ে আসি, ইমেজটা নিয়ে আসলাম এবং একটা নতুন ট্যাব ওপেন করলাম, দেন তালাটা উঠাই দেই। এখন যেটা করব, আমরা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেই। কুইক সিলেকশন টুলস, জাস্ট এতটুকু সিলেক্ট করে এখানে সিলেক্ট সাবজেক্ট দিলেই দেন সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এখন যেটা করব, আমরা এটা টান দিয়ে এখানে ছেড়ে দেব। সো আমাদের ইমেজটা অনেক বড়, কন্ট্রোল চেপে Ctrl+T অথবা এখানে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম দিলেই এ ধরনের একটা এরিয়া চলে আসবে। তো আপনারা যেটা করবেন, একটা কর্নার ধরে শিফট চেপে প্রেস অ্যান্ড হোল্ড শিফট কি, ছোট করে নিচ্ছি, অথবা প্রেস শিফট অ্যান্ড অল্টার কি, দেন একটু বড় করে নেই, কন্ট্রোল টি চেপে আমাদের দুইটা লেয়ার থাকবে। ঠিক আছে, এটা একটা, দেন একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি। ডুপ্লিকেট লেয়ার উপরটা দিচ্ছি, যেহেতু এখানে দুইটা লেয়ার চলে আসছে আমরা দুইটাই পাশাপাশি রাখলাম। রাখার পর এটা 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 এটা। এখন যেটা করবো বন্ধুরা, আমাদের এটা এটা লেয়ার, দেন এটা এটা, উপরেরটা দেব আমরা স্মার্ট 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 অবজেক্ট, দেব পিক্সেল। আমরা এখানে দুইটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এখন যেটা করব, দেখেন দুইটা লেয়ার, এটা আসতেছে বাম পাশটা আর এটা হচ্ছে রাইট সাইড, দুটোই আমাদের সেম সাইজে আছে। তো বন্ধুরা, এখন যেটা করব, আমরা স্মার্ট অবজেক্টের উপর লেয়ারে ক্লিক করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পর এই লুকসটা আসবে। এখন যে লুকসটা দেখতেছেন, এই লুকসটা আসবে, এই ধরনের একটা আইকন চলে আসবে স্মার্ট অবজেক্ট করার পর, দেন পিক্সেল পিক্সেল অবস্থায় থাকবে। সো এখন বন্ধুরা, যেটা আমরা করব, পিক্সেল লেয়ারে ক্লিক করার পরে আমরা এডিটে যাব, এডিট, দেন ফ্রি ট্রান্সফর্ম। আমরা এই লেয়ারে ক্লিক করলাম, এডিট, ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি দেওয়ার পর দেখেন আমাদের একটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন যেটা করব, এখানে দেখেন উইথ 100%, হাইট 100% দেওয়া আছে। সো আপনারা এই আইকনটাতে ক্লিক করবেন, লিঙ্ক আইকনে করার পর এখানে আপনারা 10% দেবেন, দেন 10% দেওয়ার পর দেখেন দুই দিকেই সেম, এটা দেওয়ার কারণেই, লিঙ্ক ক্লিক করার কারণে দুই দিকে সেম একই সাথে পরিবর্তন হচ্ছে। দেখেন এখানে যদি আমি 20 দেই, হাইটও 20 হয়ে যাচ্ছে। সো আমি এখানে 10 দিলাম, দেন এন্টার, সেম প্রসেসে আমি স্মার্ট অবজেক্ট লেয়ারে ক্লিক করব, করার পর এডিটে যাব, দেন ফ্রি ট্রান্সফর্ম, এখানে তো অলরেডি সিলেক্ট ক্লিকে আছে, আমরা লিঙ্ক এখানে ক্লিক করব, দেন আমরা দুটো ডিফারেন্স দেখব 10%।
10% করে দিয়েছি। এখন দেন এন্টার। আমাদের দুইটা লেয়ারই আছে, একটা পিক্সেল এন্ড একটা স্মার্ট অবজেক্ট। পিক্সেল লেয়ারে ক্লিক করব। এইটা ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমরা সাধারণত অনেক সময় ছোট সাইজের ইমেজকে বড় করার পর সেটা পিক্সেলেট হয়ে যায় বা ফাটা ফাটা কিছু অংশ দেখা যায়। সেই থেকে সলিউশন এইটাই, কিভাবে আমরা সলিউশন দেব সেটাই আমরা আজকে দেখাচ্ছি। পিক্সেল লেয়ারে ক্লিক করার পরেই আপনারা আবার যাবেন এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলেন। করার পরে এখানে দেখেন দুইটা 100% আছে। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে দিয়ে দেই আমরা 600%, বা চাইলে আমরা আরো বড় করতে পারি 700%, দেন এন্টার। দেখেন আপনারা ছোট ইমেজটাকে বড় ইমেজ করার পরে কেমন পিক্সেলেট হয়ে গেছে, একদম ঘোলা হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। বন্ধুরা এখন যেটা করব, আমরা স্মার্ট অবজেক্টে ক্লিক করব, লেয়ারে করার পর আবার এডিটে যাব, গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করব, আমরা এখানে 10%ই আছে, সো এটা আমাদের এই জায়গায় ক্লিক আছে, লিঙ্কটা এখানে আমরা 700% দেব, বা বেশি বড় হয়ে যায় আমরা 50% দেব। 60 গুড এনাফ, দেন এন্টার। দেখেন আপনারা দুইটা ইমেজের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। সো আপনারা যদি কোনো ছোট ইমেজকে বড় ইমেজে রূপান্তরিত করতে চান, লো রেজুলেশনকে হাই রেজুলেশনে করতে চান, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওই লেয়ারটা স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করবেন, দেন ইমেজটা বড় করবেন, হাই রেজুলেশন করবেন, কোয়ালিটি নষ্ট হবে না। দেখেন এখানে স্মার্ট অবজেক্টের করার নিয়ম আসতেছে, রাইট ক্লিক, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা আমাদের নর্মাল লেয়ার, ফটোশপ পিক্সেলে কনভার্ট করার কারণে এটা খোলা হয়ে গেছে। সো আপনি এই ইমেজটা যত বড়ই করেন না কেন, আপনার পিক্সেলেট হবে না। সরি, দেখেন আমি বড় করতেছি অনেক, এটার কোনো চেঞ্জ নাই। আর যদি আমি এটা কন্ট্রোল টি চেপে টান দিয়ে বড় করি, দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা, এটার কিছুই বোঝা যাচ্ছে না। This image is awesome. So this is the smart object. সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। আর যদি কোথাও বুঝে না থাকেন, কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের উইলিংলি শেখাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।